এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়াই শঙ্কার খুলেছে দুয়ার দেরি নাহি। জয় শ্রীরাম বন্ধুরা, আপনারা অনেকে অবগত রয়েছেন যে আজ 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। তো এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের সামনে বিহারীনাথ ধামে 1001টা প্রদীপ জ্বালানো হবে। আজ এই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিহারীনাথ ধাম কতটা সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। रामचंद्र के जय। जय श्री राम। प्रभु श्री रामचंद्र के जय। प्रभु श्री रामचंद्र के मान की ফাইনালি বন্ধুরা চলে এসেছি বিহারীনাথ ধামে। পরিচালনার দায়িত্বে অনেকে রয়েছে, তারা পরিচালনা করছেন, অনেক প্রদীপ সাজাচ্ছেন। তো সেগুলো দেখুন, আর আপনাদেরকে দেখাবো রাত্রিবেলায় অসাধারণ সুন্দরভাবে সেজে উঠবে আমাদের বিহারীনাথ ধাম। তো সেগুলোও দেখাবো। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়াই শঙ্কার খুলেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। আজ 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। তো আজ বিহারীনাথ ধামে এই যে এত সুন্দর একটি উৎসবের আয়োজন করেছেন, তো আপনার কেমন লাগছে? এটা ভালোই লাগছে। আমাদের এখানে সোমবার সোমবার বাবা ব্যানাতে সিঙ্গার আরতে হয়, সেই সাথে আজ যেহেতু শ্রীরামচন্দ্রের আজ প্রাণ প্রতিষ্ঠা, সেই উপলক্ষে আরেকটা আমাদের বাড়তি আর অনুষ্ঠান হচ্ছে। তাতে কত মানুষ হাজির হয় এখানে? সিঙ্গারে এখন শীতকালের জন্য ঠান্ডা পড়ে গেছে একটু কম, তাছাড়া এই গ্রীষ্মকালে তারপরে অন্য শীতকাল বাদ অন্য ঋতুতে অনেক হয়, তা মোটামুটি 1500 হ্যাঁ 600 এরকম। এখানে মন্দিরের সেবায় দেখো আমার এই যজমান বোটা রানীগঞ্জে কালীচরণ ঢং, কালীচরণ ঢং ওদের একটা গ্যাং আছে, রানীগঞ্জ থেকে আসে ওরা, ওদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সব কালেকশন করে নিজেরাই, সেই পয়সা আদায় করে ফুল প্রসাদ হ্যাঁ ধূপ তেল প্রদীপ এগুলো সব নিয়ে আসে রানীগঞ্জ থেকে। আর এখানে আরও অনেক এখানে গ্রুপে আপনারা যদি বলেন যোগ হইতে পারেন, আপনারও মেম্বার হইতে পারেন। তো এইভাবে 2 বছর হচ্ছে, এই আজ প্রথম না, আজ 2 বছর হচ্ছে। এই শ্রাবণ নিয়ে 3 শ্রাবণ হবে, শ্রাবণ মাস থেকে স্টার্ট 3 বছর হচ্ছে। তো এটা কি উপলক্ষে হচ্ছে, মানে আগে তো হতো না? আগে হতো না, এধারে মানুষ অত জানতো না, অত ছিল না। এখন বেনারস মহাকাল এধারে তো হয়, আগে বরাবর ওদের হয়ে যেত। সেই দেখে দেখে হ্যাঁ সব তীর্থ ভ্রমণ করতে যাই, মধ্যে দেখছে সিঙ্গার আরতে সেই করে হচ্ছে, স্টার্ট হয়নি। আর বলে মন্দির আছে সেই ইয়াতে বাবা রামচন্দ্র যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা, আজকে বিশেষ দিন, হ্যাঁ সব নিরামিষ খেয়ে থাকে, কেউ নখ দাড়ি চুল কাটে না। সেই করে আমাদের আশপাশে করে অনেক লোক এসেছিল সকাল থেকে। বাবা ব্যানাতে প্রথম পুজো দেয়, তারপরে এখানে বজরং বলে ঝান্ডা টাঙায়, বজরং বলে পুজো দেয়।
আজ প্রচণ্ড দুপুরে ভিড় ছিল 12টা পর্যন্ত। আর এই যে এই অনুষ্ঠানটা কতক্ষণ ধরে চলবে এই অনুষ্ঠানটা মোটামুটি রাত 8টা সাড়ে 8টাতে শেষ হয়ে যাবে। আর এই অনুষ্ঠানে কি কি রয়েছে? এই অনুষ্ঠান হচ্ছে এখানে প্রদীপ জ্বালানো হবে, এবার মনে হয় 1008টা হয়ে যাবে প্রদীপ, তার থেকে বেশি হয়ে যাবে। তারপর অনেক ফুল নিয়েছে, গাঁদা ফুল, রজনীগন্ধা, নানা রকম ফল মিষ্টি, এবার সব আরতি দেখতে এখানে আসবে সব। তারপর বাবার পুজো হবে, ভালো করে অভিষেক হবে, তারপর আরতি হবে। আরতি করার পর সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। আপনার সব বাড়ি সিঙ্গার আরতি, সিঙ্গার মানে প্রথমে বাবাকে সাজানো হবে ওই অষ্টগন্ধা, তারপর শ্বেত চন্দন ভালো সুগন্ধি, হ্যাঁ, তারপর বাবাকে ওই শ্বেত চন্দন দিয়ে মধ্যে নানা রকম ফুল, নানা রকমভাবে পান, হ্যাঁ, কলা, নানা রকম ফুল, হ্যাঁ, এইসব দিয়ে তো বাবাকে আচ্ছা করে সাজাবে। ডমরু বাজবে ঘন ঘন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নিপেন দেঘরিয়া। আপনি এই মন্দিরের এখানে মেন পুরোহিত। মেন পুরোহিত। বা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে ওড়াই শোনাছে ভুবন দেরি নাহি আর এসো হে সরোবর এসো এসো সুন্দর এসো হে এসো হে